থাম থাম ভাই, মা এক্ষুনি এসে বকবে। আহা বললাম তো তোকে মামা বাড়িতে গিয়েই একটা নলেন গুড়ের সন্দেশ কিনে দেব, এবার তো থাম। উফ, পারি না বাবা বাচ্চাগুলোর জন্য। বলি তুমিও তো একটু ওদেরকে রেডি করিয়ে দিতে পারো নাকি? আমার হয়েছে যত জ্বালা, 10-10টা হাত নিয়েও তোমাদেরকে সামলাতে পারি না। এই সরো, শুধু বই আর বিনা নিয়েই পড়ে থাকিস। চুলগুলোর কি অবস্থা হয়েছে দেখেছিস? আর বলিস না রে, 2 বেলা ধরে একটা উপন্যাস নিয়েই পড়ে আছি। বই দেখলে আমার আবার অন্য কিছু মনেই থাকে না। কি রে, সারাদিন খালি খেললেই হবে? তোকে যে বইগুলো ব্যাগে নিতে বলেছিলাম, নিয়েছিস? মানে না মা, ভুলে গেছি। বলছিলাম কি 4টাই তো দিন, 4 দিনে 4 সেট নতুন জামা কাপড় গুছিয়ে নিয়েছি। ব্যাগে তো আর জায়গা নেই মা। ব্যাগে তো আর জায়গা নেই মা, জামাগুলো বের করে বইগুলো আগে ব্যাগে রাখ বলছি, না হলে মা কিন্তু খুব বকবে। আচ্ছা থাক না সরো, তুই এখন একটু সুন্দর করে সেজে নে তো। চুল বাঁধা কিন্তু আমার প্রায় শেষ, মা এক্ষুনি ডাক দেবে। কিরে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তোদের হলো? ওদিকে আবার আকাশে ঘন কালো মেঘ করেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো তোরা।